হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আর একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো এই যে ভিডিওটা দেখছো, যে হাউ টু কাউন্ট ইওর এক্সপিরিয়েন্স মার্কস, তো এই ভিডিওটাতে আমি তোমাদের পিন করে বলে দিয়েছিলাম যে যার যা কোয়ারিজ রয়েছে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আমি নেক্সট একটা ভিডিও তোমাদের সাথে ডিসকাস করব তোমাদের যা যা কোয়ারিজ রয়েছে সেগুলো ক্লিয়ার করার জন্য। তো আজকের ভিডিওতে আমি প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে তোমাদের সাথে ডিসকাস করব, যার যেখানে ডাউট রয়েছে সেগুলো যাতে তোমরা ক্লিয়ার করতে পারো, সেজন্যই আজকের ভিডিওটা বানানো। ঠিক আছে, তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর দেখা যাক কে কি কমেন্ট করেছে। ঠিক আছে, প্রত্যেকটা কমেন্টের আমি এই ভিডিওর মাধ্যমে রিপ্লাই করার চেষ্টা করব, তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব। তো এখানের কমেন্ট রয়েছে, দেখো, যে প্রথমে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট 4 থেকে 5 মাস করে, তারপর সেটা ছেড়ে এনইউএইচএম স্টাফ নার্স যদি 7 থেকে 8 মাস করা হয়, সেই ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের মার্কস কত হবে। তো দেখো, প্রথমে তোমাকে বলি যে এক্সপিরিয়েন্স মার্কস নিয়ে মানে যে সেগ্রিগেশন রয়েছে মার্কসের, যে 1 বছর পর্যন্ত হলে কত মার্কস পাবে, 1 বছরের কম হলে কত মার্কস পাবে, তো সেখানে আমি সেটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করেছি, সেখানে তোমাদের মার্কস সেগ্রিগেশনটা বলে দিয়েছি। তো এরপর তুমি যেটা লিখেছো যে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আমি বলবো কোনো মার্কস তুমি পাবে না। আর এনইউএইচএম স্টাফ নার্সে তোমাকে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে। তো যেহেতু তোমার 7 থেকে 8 মাস করা হয়েছে, তাহলে কিন্তু তোমার 1 বছর হচ্ছে না। ঠিক আছে, 1 বছর হলে তবেই তুমি কিন্তু 1 মার্কস পাবে। তো সেক্ষেত্রে তুমি যদি এনইউএইচএম স্টাফ নার্স যদি 1 বছর করতে মানে 1 বছর যদি করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি 1 মার্কস ক্যারি করতে পারবে। এরপর চলো নেক্সট কমেন্টে যাই। তো নেক্সট কমেন্ট কি রয়েছে, আমার নাম ভুল এসেছিল, তো নতুন করে সার্টিফিকেট তুলেছি, তাহলে কি হবে, আমি কি 2 নাম্বার পাবো। তো এখানে তুমি ক্লিয়ার করে বলনি যে কোন সার্টিফিকেটে নাম ভুল এসেছিল। যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে নাম ভুল হয়ে থাকে, পরে যদি তুমি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে থাকো, তো সেক্ষেত্রে তুমি মার্কস পাবে এবং এক্সপিরিয়েন্স তোমার যত বছরের হয়েছে সেই ওয়াইজ কিন্তু তুমি মার্কস পাবে। তো এই মার্কসটা দেখার জন্য তোমাকে আমি যে এক্সপিরিয়েন্সের ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা ভালো করে দেখতে হবে এবং মার্কস সেগ্রিগেশনটা সেটা কিন্তু দেখতে হবে। 2 মার্কস তুমি মানে তখনই পাবে যখন তোমার 1 বছরের বেশি হবে, এক্সপিরিয়েন্স থাকবে কোনো হসপিটালে, তাহলেই তুমি কিন্তু 2 মার্কস পাবে। নেক্সট কমেন্টে চলে যাই। নেক্সট কমেন্ট দেখো কি রয়েছে, দিদি সার্টিফিকেট কবে তুলতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের কথা তুমি আশা করি এখানে বলছো। তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু তোমাদের যে ফর্ম বের হবে স্টাফ নার্স গ্রেড 2, সেই ফর্ম বের হওয়ার মানে যদি ধরো তোমার 1 তারিখে বের হয়, তাহলে কিন্তু তুমি 2 তারিখ পর্যন্ত ডেট নিতে পারো বা তার আগেও নিতে পারো। ঠিক আছে, সেরকম কোনো ব্যাপার নেই। তুমি যখন ফর্ম ফিল আপ করবে তার আগের দিন পর্যন্ত কিন্তু তোমাকে ডিউটিটা করতে হবে, মানে ডেটটা থাকবে, সেই হিসাবে কিন্তু তোমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তুলবে। আগে হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট ফর্ম বের হোক, তারপর তোমরা কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু নেবে। এরপর চলো নেক্সট কমেন্টে চলে যাই। গ্রেড 2 রিক্রুটমেন্ট ছাড়বে কবে। দেখো, এটা কবে ছাড়বে এক্স্যাক্ট ডেট বা এক্স্যাক্ট টাইম আমি কিন্তু বলতে পারবো না। তো আগের ভিডিওতে কিন্তু আমি পার্সোনালি আমার যে ওপিনিয়ন সেটা কিন্তু আমি তোমাদেরকে বলেছি, যে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট কিন্তু পুজোর আগে দিতে পারে।
ঠিক আছে, যদি না দেয় তাহলে যেরকম তোমাদের শিডিউল থাকে যে নভেম্বর ডিসেম্বরের দিকে একটা রিক্রুটমেন্ট বের হয়, তাহলে কিন্তু সেরকমই রিক্রুটমেন্ট বের হবে। নয়তোবা ভোট শেষ হয়ে গেলেই তারপর কিন্তু রিক্রুটমেন্টটা অর্থাৎ পুজোর আগে রিক্রুটমেন্ট বের হওয়ার একটা হাই চান্সেস রয়েছে। এরপর দেখো নেক্সট কমেন্টে চলে যাই। নেক্সট কমেন্টে কি রয়েছে, দিদি অনেক রকম নার্সিং হোমে করলে সেই মার্কস কাউন্ট হবে না? কারণ এক নার্স হবে না, এটা আমাকে কোয়েশ্চেন করছো কি না তুমি নিজেই বলছো বুঝতে পারছি না, যদিও কোয়েশ্চেন মার্ক রয়েছে। কারণ এক নার্সিং হোমে যদি তুমি 4 মাস করো, সেই নার্সিং হোম থেকে ওই 4 মাসের সার্টিফিকেটটাই দেবে। দেখো অনেক রকম নার্সিং হোমে করলেও তোমাকে কিন্তু মার্কস, সেক্ষেত্রে তুমি মার্কস পাবে যদি তোমার 1 বছর হয়। ধরো তুমি একটা নার্সিং হোমে 4 মাস করলে, সেখানে তোমাকে 4 মাসের সার্টিফিকেটই কিন্তু দিল। পরের নার্সিং হোমে তুমি ধরো 6 মাস করলে, তাহলে 6 আর 4 10, সেখানে 6 মান্থসের এক্সপিরিয়েন্স নিলে 10 হলো। এরপর আরো 2 মান্থসের এক্সপিরিয়েন্স তোমাকে, হয়তো বা ওই হসপিটালেই তুমি থেকে গেলে, নয়তো তুমি যদি অন্য হসপিটালে থাকো তাহলে 2 মান্থসের এক্সপিরিয়েন্স কিন্তু তোমাকে নিতে হবে। টোটাল তাহলে 1 ইয়ারের হলো। 1 ইয়ার থাকলে তবেই তুমি 1 মার্কস পাবে। 1 ইয়ারের কম থাকলে কিন্তু তুমি সেক্ষেত্রে কোনো মার্কস পাবে না। সেক্ষেত্রে তুমি আলাদা আলাদা নার্সিং হোমে করতেই পারো, তবে সেখানকার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেবে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রত্যেকটা জায়গার অ্যাড করে যদি তোমার 1 ইয়ার হয় তবেই তুমি সেক্ষেত্রে নাম্বার কিন্তু পাবে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। চলো নেক্সট কমেন্টে যাওয়া যাক। দি, আমি যদি কোনো হসপিটাল থেকে প্রথমে 4 মাস এবং মিডল এ গ্যাপ দিয়ে ওই হসপিটাল থেকে যদি আবার 8 মাসের এক্সপিরিয়েন্স নিই, তাহলে কি কোনো প্রবলেম হবে? এক্ষেত্রে বলি যে না, কোনো প্রবলেম হবে না। আগের কমেন্টে আমি তোমাদেরকে কিন্তু জানালাম, কারণ আমি মিডলে 6 মাস অন্য হসপিটালে কাজ করেছিলাম রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করার জন্য, কিন্তু ওরা আমাকে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেয়নি। যে পে স্লিপগুলো দিয়েছিল সেগুলো জমা নিয়ে নিয়েছে। প্লিজ দি এটার ব্যাপারে কিছু জানাবেন, প্রচুর টেনশনে আছে। দেখো তুমি যদি 4 মাস কোনো হসপিটালে করেছো, তারপর মিডলে গ্যাপ দিয়ে তুমি অন্য হসপিটালে 8 মাসের, তাহলে টোটাল তোমার 12 মাস হলো। কিন্তু তুমি যে হসপিটালে 8 মাস করছো সেখানে কিন্তু তোমাকে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স দেবে না। যদি দেয় তাহলে খুব ভালো কথা, বাট যদি না দেয় তাহলে আগের হসপিটালে তোমাকে কিন্তু 4 মাসের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেখান থেকেই নিতে হবে। তাহলে টোটাল করলে তোমার 1 ইয়ার হচ্ছে, তবেই তুমি কিন্তু মার্কস পাবে। এক্ষেত্রে তোমার মুখের কথায় কিচ্ছু হবে না। মানে তুমি যদি 8 মাসের যেখানে করছো সেখানে কিন্তু যদি 8 মাসেরই তোমাকে এক্সপিরিয়েন্স দেয়, সো 8 মাসের জন্য কোনো এক্সপিরিয়েন্স কাউন্ট তোমার হবে না। যদি তুমি 1 ইয়ার এক্সপিরিয়েন্স দেখাতে পারো তবেই কিন্তু তোমার এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। আশা করি বোঝাতে পেরেছি। চলো এবার নেক্সট কমেন্টে যাওয়া যাক। ওয়েস্ট বেঙ্গলের আউটসাইডে কাজ করলে কি সেই এক্সপিরিয়েন্সটা ধরা হবে? না, ওয়েস্ট বেঙ্গলের আউটসাইডে এক্সপিরিয়েন্স থাকলে সেই এক্সপিরিয়েন্স নাম্বার কিন্তু তোমাদের কাউন্ট হবে না। ওয়েস্ট বেঙ্গলের ভেতরে যে মানে হসপিটালগুলো রয়েছে সেগুলোতে তুমি যদি এক্সপিরিয়েন্স তোমার থাকে তবেই সেক্ষেত্রে তুমি এক্সপিরিয়েন্স নাম্বার তোমার কাউন্ট হবে। নেক্সট দেখো, প্রথমে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট 4-5 মাস করে তারপর সেটা ছেড়ে এনইউএইচএম স্টাফ নার্স 7 থেকে 8 মাস করা হয়, সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স মার্কস কত হবে? এটা আগে আমি একজন লিখেছিল, সেখানে আমি তোমাদের জানিয়ে দিয়েছি যে কত হবে, সেটা দেখে নেবে। ঠিক আছে, প্রথমেই বলা হয়েছে। এটাও হয়ে গেছে। নেক্সট দেখো, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কি দেখাতে হবে? দেখো তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তুমি দেখাবে, তাহলেই তোমার কিন্তু সেক্ষেত্রে মার্কস তুমি পাবে। যদি তোমার 1 ইয়ারের কম থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কোনো মার্কস পাবে না, সো তোমাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শো করাতে হবে না। দিদি কন্ট্রাকচুয়াল সিএইচওতে আছি এখন, এটার এক্সপিরিয়েন্স কাউন্ট হবে তো? হ্যাঁ নিশ্চয়ই হবে, তবে সেখান থেকে কিন্তু তোমাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিতে হবে, তবেই তোমার এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। এক্সপিরিয়েন্স যে মার্কস রয়েছে সেটা কিন্তু কাউন্ট হবে। নেক্সট, দিদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কখন তুলতে হবে? নার্সিং হোম থেকে গ্রেড 2 ফর্ম ফিল আপ শুরু হওয়ার পর দিদি প্লিজ জানাবেন। না, যখন তুমি ফর্ম ফিল আপ করবে তার আগের দিন বা সেই দিন তোমাকে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তুলতে হবে, কেননা যখন তুমি ফর্ম ফিল আপ করবে সেই সার্টিফিকেটটা স্ক্যান করে ফর্ম ফিল আপে তোমাকে কিন্তু পিডিএফ করে দিতে হবে। সো তুমি যেদিন ফর্ম ফিল আপ করবে তার আগের দিন বা সেই দিন তোমাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিতে হবে। তাই তোমরা যে হসপিটালে করছো সেই হসপিটালে আগের থেকে জানিয়ে রাখবে এবং
সেই হসপিটালে তোমাকে কিন্তু যে ফর্মটা বের হবে স্টাফ নার্স গ্রেড 2 এর সেটা কিন্তু প্রিন্ট আউট কপি দিতে হবে, ওনারা দেখবেন, সেই হিসাবে ওনারাই কিন্তু দিয়ে দেবেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তোমার কবে দরকার সেটা তুমি আগের থেকে বলে রাখবে। নেক্সট দেখো, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কি দেখাতে হবে? বললাম যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তুমি যদি নাম্বার পেতে চাও তাহলে তুমি দেখাবে, তোমার যদি 1 ইয়ার হয়ে থাকে তাহলে তুমি সেটা দেখাবে। নেক্সট কমেন্ট দেখো, এটা একটু বড় কমেন্ট, যাই হোক প্রথমে পড়ে নি। দিদি বলছিলাম আমি 2022-এ পাস আউট করেছি ব্যাঙ্গালোর থেকে। আমি যদি পাস আউট রেজাল্ট বার হবার পর থেকে ওয়েস্ট বেঙ্গলে 50+ বেডেড নার্সিং হোমে 2 ইয়ার এক্সপিরিয়েন্স শো করি তাহলে কি আমি মার্কস পাবো? প্লিজ বলবেন দিদি 50 বেডেড নার্সিং হোমে 2 ইয়ারের এক্সপিরিয়েন্স দেখালে মার্কস পাবো তো? জিএনএম পাস আউটের রেজাল্টের পর থেকে পড়েছি ডিউটি, নাকি ডাব্লিউবিএনসি ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন পাওয়ার পর যখন ডিউটি করব তারপর এক্সপিরিয়েন্স কাউন্ট হবে? আমার মার্কস খুবই কম দিদি। না, তো এটা নিয়ে আমি কিন্তু এক্সপিরিয়েন্স যে তোমাদের কনফিউশন রয়েছে সেটা নিয়ে কিন্তু আমি আগে ডিসকাস করেছি। ভিডিওটা দেখলে, ভালো করে তোমরা দেখছো না, ভালো করে দেখলেই বুঝতে পারবে। এক্ষেত্রে আমি তোমাদের বলেছি যে তোমরা জবে পাস আউট হলে পাস আউট রেজাল্টের একটা পাবলিশিং ডেট থাকে, সেই ডেট থেকেই কিন্তু কাউন্ট হবে। সো এক্ষেত্রে তুমি নাম্বার না পাওয়ার তো কোনো কথা নেই। তবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি তুমি ব্যাঙ্গালোর থেকে করেছো, ব্যাঙ্গালোরেই যদি তোমার এক্সপিরিয়েন্স রয়েছে তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু কোনো মার্কস পাবে না। তো আজকের সেশন এখানেই শেষ করলাম। তোমাদের যা যা কোয়ারিজ ছিল আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই তোমাদের ডিসকাস করলাম তোমাদের সাথে। তোমাদের যা যা ডাউট ছিল সমস্তটাই ক্লিয়ার করার চেষ্টা করেছি। এছাড়াও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে, কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাইছো, আমি সেই রিলেটেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।